ও আমার মুসলমান ভাইরা রে, নিজের সন্তানকে কোরআন শিখাইলে লাভটা কি? হাদিস শরীফ থেকে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পিতা মাতা যদি তার সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দেয়, সন্তানকে যদি কোরআন শিক্ষা দেয়, আর ওই সন্তান যদি নেককার সন্তান হয়, দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, কালকের কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের পিতা মাতাদেরকে নূরের টুপি পরাবে। বলে সুবহানাল্লাহ। নূরের টুপি পরাবে কেন? যদি আপনার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা দিতে পারেন, নামাজ শিক্ষা দিতে পারেন, কোরআন শিক্ষা দিতে পারেন, আল্লাহ তাআলা এই সম্মানের একটা সম্মাননা প্রদান করবে তার পিতা মাতাদেরকে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুগণ আমার, দুঃখের বিষয় হলো আমরা আমাদের সন্তানদেরকে এখন আমরা কোরআন শিক্ষা দেই না, নামাজ শিক্ষা দেই না। সন্তান যখন কথা বলা শুরু করে, সন্তান যখন একটু বড় হয়, তখন আমরা তাদেরকে গান শিক্ষা দেই, নামাজ শিক্ষা দেই না, উল্টা পাল্টা জিনিস আমরা শিক্ষা দেই, নাচ শিক্ষা দেই। আরে মুসলমান বন্ধু, নিজের হাতে সন্তানদেরকে নষ্ট করতেছি। না রে ভাই, না রে ভাই না। আমার নবী জানায়া দেয়, তোমার সন্তান যখন কথা বলা শুরু করে, তখন তুমি সন্তানকে কালিমা শিক্ষা দাও, দিন শিক্ষা দাও। আর আমরা কি শুরু করি ভাই রে ভাই, ও মুসলমান, ও ইমানদার বন্ধুগণ আমার, এই জন্য বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিয়েছেন, আমাদেরকে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমাদের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, আমার সন্তানকে আমি অন্যায় কাজে আমি পা বাড়াইতে দিতে পারতাম না, ঠিক কিনা? যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে আমি নিজেও খারাপ কাজ করতে পারতাম না। যদি আমি আল্লাহকে ভয় করতে পারতাম, আমার সন্তানদেরকে উল্টাপাল্টা জিনিস শিখাইতে পারতাম না। কিন্তু আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আছে নাকি বলেন? আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আরে মুসলমান বন্ধু গো, সন্তানটারে মানুষ বানাও, সন্তানটারে দিনদার বানাও, সন্তানটারে কোরআনের হাফেজ বানাও। হাফেজ বানাইলে লাভটা কি? হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কালকের কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও বান্দা, হাফেজদেরকে বলবে, ও বান্দারে, দুনিয়ার বুকে তুই কোরআন মুখস্থ করেছো, কোরআন আমল করেছো, এখন তুই বান্দা কোরআন তেলাওয়াত শুরু কর। আরে মুসলমান বন্ধু গো, ওই হাফিজ কোরআন তেলাওয়াত শুরু করে দেবে, কোরআন পড়তেই থাকবে, যত পড়বে যত আয়াত পড়বে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাত তত বড় করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যতগুলো আয়াত পড়বে তত তলা বিশিষ্ট জান্নাত হবে। যদি কোরআনের সমস্ত আয়াত যদি পড়ে, আমার আল্লাহ তাআলা অত বড়ই জান্নাত প্রদান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আপনাদেরকে বলতে চাই, কোরআন শুধু মুখস্থ করলে হবে না, কোরআন মুখস্থ করা লাগবে এবং আমল করা লাগবে, পড়তেও হবে এবং জীবনটাকে সুন্দর করে গঠন করা লাগবে। এখন বর্তমানে অনেকে কোরআন খালি পড়ে, কিন্তু কোরআন বোঝে না, কোরআন বুঝে পড়ার চেষ্টা করে না। আরে মুসলমান, শুধু কোরআন পড়ে গেলেই হবে না, নিজেকে তৈরি করার জন্য কোরআন আপনাকে বুঝে শুনে তারপরে পড়া লাগবে।